নমস্কার, আমি মহাশ্বেতা এমকে ব্লগস অ্যান্ড মোরের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। সরস্বতী পুজোর ঠিক আগের দিনই আছে আরেকটি বিশেষ দিন। প্রত্যেক মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে হয়ে থাকে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজো। গণেশ পুজোর বিশেষ দিন এবং গণেশ চতুর্থী ছাড়াও কিন্তু আমরা বিশেষ বিশেষ শুভ কাজের আগে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজো করে থাকি মঙ্গল কামনার্থে। গণেশ ঠাকুরকে আমরা বিঘ্ননাশকও বলে থাকি, তাই যে কোনো বিপদ আপদ কাটানোর জন্য এবং সাংসারিক সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য আমরা শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক গণেশের পুজো করে থাকি। এছাড়াও যাদের বাড়িতে গণেশ ঠাকুরের বিগ্রহ আছে তারা সংসারের মঙ্গল কামনার্থে প্রত্যেক বুধবার বিশেষভাবে গণেশ ঠাকুরের পুজো করে থাকেন। আজকে আমি তোমাদের সাথে আসন্ন শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে কিভাবে খুব ঘরোয়াভাবে এবং সহজ সরল পদ্ধতিতে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজো করা যাবে সেটাই শেয়ার করে নেব। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। প্রথমেই দেখো আমি এখানে একটি আসন পেতে নিয়েছি। শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের লাল হলুদ অত্যন্ত পছন্দের রং, লাল সব থেকে পছন্দের রং, তাই আমি এখানে একটা হলুদ আর লাল দিয়ে একটা আসন পেতেছি। আর ঘট বসানোর জন্য ছোট্ট করে একটা আলপনা করেছি। গঙ্গার জল নিয়েছি। প্রথমেই আমি সমস্ত পুজো উপকরণ এবং ঠাকুরের জন্য যে আসন পেতেছি সমস্ত কিছুতে গঙ্গার জল ছিটিয়ে নেব। তার সাথে সাথে নিজের মাথায় এবং সমস্ত পুজোর সামগ্রীতেও আমি গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি। পুজোবিধি শুরুর আগেই প্রথমেই আমি ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নেব। আজ আমি মাটির প্রদীপ জ্বালিয়েছি, তোমরা চাইলে পিতলের প্রদীপও জ্বালাতে পারো। আর বিশেষ পুজোর দিন তোমরা চাইলে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো লাল সলতে দিয়ে। লাল সলতে গণেশ ঠাকুরের পুজোতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কিন্তু আজ আমি সর্ষের তেলের প্রদীপই জ্বালিয়েছি এবং নর্মাল সলতে ব্যবহার করেছি। প্রথমেই আমি আচমন করে নেব। হাতে সামান্য গঙ্গার জল নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু হাতটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আবারও হাতে সামান্য জল নিয়ে নিচ্ছি। হাত পরিষ্কার করে নিয়ে হাত জোর করে মন্ত্র বলবো। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যৎসরিত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। সিদ্ধিদাতা গণেশের পুজোতে আতপ চাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শুভ, তাই ঠাকুরের আসন প্রস্তুতের সময়ই আমি বেশ খানিকটা আতপ চাল ঠাকুরকে যে সিংহাসনে বসাবো সেখানে ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি তার সাথেই দিয়ে দেবো একটু কুচনো লাল ফুল। লাল রং যেহেতু শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের অত্যন্ত পছন্দের, তাই এই পুজোতে জবা ফুল আর লাল ফুলের ব্যবহার একটু বেশিই করেছি। আমি আজ তোমাদেরকে আমার সিংহাসনে গণেশ ঠাকুরের যে বিগ্রহটি প্রতিষ্ঠিত আছে সেই বিগ্রহটিতেই পুজো করে দেখাবো। প্রথমেই একটি পাত্রে একটু লাল চন্দনের ফোঁটা দিয়েছি আর একটু দূর্বা রেখে আমি আমার গণেশ ঠাকুরকে নামালাম। যেহেতু বিশেষ দিন তাই অবশ্যই পারলে পঞ্চামৃত দিয়ে এবং সুগন্ধি জল দুটো দিয়েই স্নানাভিষেক করিয়ে নেবে। আমি এখানে একটা ঘটিতে দুধ নিয়েছি আর এটার মধ্যে একটু দই মিশিয়ে রেখেছি। এরপর আমি পঞ্চামৃতটা তৈরি করব। দিয়ে দিলাম একটু ঘি, এর মধ্যেই আমি দিয়ে দেব একটু মধু, তার সাথেই আমি দিয়ে দেব একটু চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমেই পঞ্চামৃতটা দিয়ে আমি ঠাকুরের স্নানাভিষেক করাবো।
স্নানাভিষেকের একটি বিশেষ মন্ত্র আছে। মন্ত্রটি হলো ইদং স্নানিয়ং নমো ওং গাং গণেশায় নমঃ। এরপর আমি একটু পরিষ্কার জল নিয়েছি, দিয়ে দিলাম একটু গোলাপ জল, তার সাথেই আমি দিয়ে দেব একটু অগরু। এটার মধ্যে তোমরা চাইলে আতর দিতে পারো, এছাড়াও এটার মধ্যে তোমরা চন্দন, লাল চন্দন দিয়ে দিতে পারো। আর আমি এখানে দিলাম একটু লাল ফুল। ওই একই মন্ত্র বলে এই সুগন্ধি জলটা দিয়ে আমি ঠাকুরের স্নানাভিষেক সম্পন্ন করিয়ে নেব। এরপর ঠাকুরকে আমি পরিষ্কার করে সিংহাসনে তুলব। আসন আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছি। ঠাকুরকে আসনে তোলার আগেই আমি ওনার দুই স্ত্রী মাতা সিদ্ধি এবং মাতা ঋদ্ধিকে ওনার দুই পাশে স্থাপন করার জন্য দুটো পান নিয়েছি। পানের ওপরেই আমি একটু করে আতপ চাল দিয়ে দেব। এরপর প্রথমেই আমি শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশকে সিংহাসনে বসিয়ে দিলাম। এরপর দুটো সুপারিতে আমি ভালো করে মলি সুতো জড়িয়ে নিয়েছি। এই দুটো সুপারি মলি সুতো জড়িয়েই আমি শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের দুই স্ত্রী মাতা সিদ্ধি এবং মাতা ঋদ্ধি রূপে স্থাপন করব। আমি দুজনকে দুই পাশে বসিয়ে দিলাম। গণেশ ঠাকুরের পুজোতে লাল চন্দন ব্যবহার হয়ে থাকে, কারণ ঠাকুরের লাল চন্দন অত্যন্ত পছন্দের। তাই আমি এখানে সুন্দর করে একটু চন্দন বেটে রেখেছি। প্রথমেই আমি গণেশ ঠাকুরকে এবং তার সাথে ওনার দুই স্ত্রী এবং ওনার বাহনকে লাল চন্দনের তিলক করিয়ে দেব। লাল চন্দনের সাথে সাথে তেল সিঁদুরও শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের অত্যন্ত পছন্দের এবং গণেশ পুজোর দিন ঠাকুরকে সিঁদুর নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই আমি গণেশ ঠাকুরকে এবং ওনার দুই স্ত্রী এবং বাহনকে লাল সিঁদুরের তিলক করিয়ে দিচ্ছি। এছাড়াও গণেশ পুজোতে হলুদের ব্যবহার অত্যন্ত শুভ, তাই আমি এখানে হলুদ গুলে রেখেছি ঠাকুরকে তিলক পরাবো বলে। প্রথমেই আমি হলুদের তিলকটা করিয়ে দিলাম। এবার আমি কিছুটা গোটা আতপ চাল নিয়েছি। এই চালটা যে হলুদের তিলকটা করিয়েছি সেই গোটা আতপ চাল সেই তিলকের ওপর আমি একটু করে আটকে দিচ্ছি এবং ঋদ্ধি মাতা এবং সিদ্ধি মাতাকেও আমি একটু গোটা আতপ চাল নিবেদন করছি। গণেশ ঠাকুরকে আমি একটি পৈতে পরিয়ে দিলাম। আর এই যে পৈতেটা আমি পরাচ্ছি ঠাকুরকে, এই পৈতেটা সারা বছর গণেশ ঠাকুরকে পরানো থাকে। তবে যখন দেখি যে একটু নষ্ট হয়ে গেছে তখন আমি পৈতেটা পাল্টে দিই। বস্ত্রস্বরূপ আমি একটি মলি সুতো ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি। তোমরা মলি সুতোর পরিবর্তে যে ওড়নি টাইপের হয় বা ধুতি নিবেদন করতে পারো, হলুদ ধুতি। এরপর প্রথমে আমি ঘট স্থাপন করব। ঘট স্থাপনের জন্য আমি এখানে গঙ্গা মাটি নিয়েছি, দিয়ে দেব একটু পঞ্চশস্য। পঞ্চশস্য না থাকলে শুধু ধান দিতে পারো। দিয়ে দিলাম একটু দূর্বা, তার সাথেই আমি দিয়ে দেব একটু কুচনো ফুল। আমি এখানে জলপূর্ণ একটি পিতলের ঘট নিয়েছি, পরিষ্কার জল দিয়েছি ঘটে। তোমাদের কাছে যদি পরিমিত গঙ্গার জল থাকে তাহলে গঙ্গার জল দিয়ে পূর্ণ করতে পারলে খুব ভালো। এর মধ্যে আমি দিয়ে দিলাম সুপারি একটা 16 আনা, একটু হলুদের গাঁঠ, তার সাথেই দিয়ে দিলাম একটু আতপ চাল। আর পুতলিকা আমি এঁকে নিয়েছি, এর মধ্যেই আমি দিয়ে দেব একটু দূর্বা। আর আমি এখানে 5টি পাতা বিশিষ্ট একটি আমের পল্লব নিয়েছি। তোমরা যে কোনো বেজোড় সংখ্যায় নিতে পারো, 7টা হতে পারে, 9টা হতে পারে বা 11টাও হতে পারে।
এরপর ঘটের উপর আমি একটি পান পাতা বসিয়ে দেব। এর উপরে দিয়ে দিলাম একটি কাঁঠালি কলা। আজকে আমি কাঁঠালি কলা দিয়ে ঘট স্থাপন করব। তবে গণেশ পুজোতে তোমরা সশিষ ডাব অথবা নারকেল দিয়েও ঘট স্থাপন করতে পারো। এর পাশেই আমি একটি 5টি দূর্বা দিয়ে একটি গুচ্ছ বানিয়ে রেখেছিলাম, সেটি আমি ঘটের উপরে দিয়ে দিলাম। ঘট স্থাপনের পর ঘটের উপরে আমি একটি ঘট আচ্ছাদনের ছোট গামছা দিয়ে দিলাম। এরকম গামছা না হলেও ছোট যে লাল চেলিগুলো হয় সেগুলোও দিতে পারো ঘট আচ্ছাদনের জন্য। এরপর ঘটের উপরে দিয়ে দেব একটি পৈতে, তার সাথেই দিয়ে দেব একটি চাঁদমালা। এরপর ঘটের উপর একটি ফুলের মালা আমি দিয়ে দিলাম। ঘট স্থাপন করলে পারলে তার উপরে অবশ্যই একটি ফুলের মালা দেবে। এই মুকুটটা সারা বছর ঠাকুরকে পরানো থাকে, তাই এটা আজকেও আমি পরিয়ে দিলাম। আর ঠাকুরের জন্য লাল জবার মালা এনেছি, কারণ লাল জবা গণেশ ঠাকুরের অত্যন্ত পছন্দের ফুল। লাল চন্দন সহযোগে জবার মালাটা আমি ঠাকুরকে পরিয়ে দেব। লাল জবার মালা যদি না জোগাড় করা সম্ভব হয় তাহলে যে কোনো অন্য লাল ফুলের মালা তোমরা পরাতে পারো। এখানে দেখো একটু লাল চন্দন সহযোগে দূর্বা আর ফুল নিয়েছি। ঋদ্ধি মাতা এবং সিদ্ধি মাতাকে আমি ফুল দুটি নিবেদন করে দিলাম। ঘটের উপরে প্রথমেই আমি শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ফুল নিবেদন করব। দূর্বা, বেলপাতা, লাল চন্দন সহযোগে নিয়েছি। ঘটের উপর ফুল নিবেদন করার মন্ত্রটি হলো এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ। এবার আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটের উপর ফুল নিবেদন করব। মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে ওং পঞ্চদেবতাভ্যয় নমঃ। এরপর একটু জল এবং ফুল নিয়ে আমি ঠাকুরকে পাদ্য নিবেদন করব, অর্থাৎ পা ধোয়ার জল। মন্ত্র বলবো এতৎ পাদ্যাং নমঃ ওং গাং গণেশায় নমঃ। একটি পাত্রে আবারও একটু আতপ চাল, দূর্বা, বেলপাতা, ফুল নিয়েছি। ঠাকুরকে অর্ঘ্য নিবেদন করে দেব। অর্ঘ্য নিবেদন করার মন্ত্রটি হলো ইদং অর্ঘ্যং নমঃ ওং গাং গণেশায় নমঃ। গণেশ ঠাকুরের পুজোতে দূর্বার বিশেষ ব্যবহার আছে। আর এখানে দেখো আমি 5টা করে দূর্বা নিয়ে একটি করে গোছ বেঁধেছি। 3টে দূর্বার যে এই গোছগুলো আমি ঠাকুরের একটি মস্তকে এবং দুই কাঁধে নিবেদন করে দিচ্ছি। দূর্বা নিবেদনের মন্ত্রটি হলো ইদং দূর্বাদলং নমঃ ওং গং গণেশায় নমঃ। আমি 5টা করে দূর্বার যে গোছ বেঁধেছি, তোমরা চাইলে এখানে আরও বেজোর সংখ্যায় মানে 7টা, 11টা, 21টাও দিতে পারো। এছাড়াও বিশেষ পুজোর দিন গণেশ ঠাকুরকে দূর্বার এরকম গোছ বানিয়ে যদি মালা পরাতে পারো তাহলে সেটাও অত্যন্ত শুভ। আমি একটি ফুল, দূর্বা, বেলপাতা দিয়ে ঠাকুরকে নিবেদন করলাম। মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে ওং গং গণেশায় নমঃ। এবার আমি ঠাকুরকে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য দেখো আমি এখানে দূর্বা, বেলপাতা আর একটি লাল জবা ফুল নিয়েছি। একই মন্ত্র বলে 3 বার ঠাকুরকে পুষ্পাঞ্জলি নিবেদন করব। পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো এসো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি নমঃ গণেশায় নমঃ। আমি ঠাকুরের শ্রীচরণে পুষ্প নিবেদন করে দিলাম। দ্বিতীয়বারের জন্য হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়েছি। একই মন্ত্র বলে আমি ঠাকুরের শ্রীচরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে দেব। শ্রী সিদ্ধিদাতা গণেশের বাহনের উদ্দেশ্যেও একটি লাল জবা আমি নিবেদন করে দিয়েছি।
ঠাকুরের লাল জবা অত্যন্ত পছন্দের, তাই আমি চেষ্টা করেছি লাল জবা দিয়েই পুজোটা করার। তবে তোমাদের সবার কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, কারণ আমার পক্ষেও সব সময় জোগাড় করা সম্ভব হয় না। তাই সেক্ষেত্রে হলুদ ফুল বা যে কোনো লাল ফুল ব্যবহার করতে পারো। এবার হাত জোড় করে প্রণাম মন্ত্র পাঠ করব। ওং একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হিরম্বং প্রণামম্যহম সর্ববিঘ্ন বিনাশয় সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। অন্য আরেকটি মন্ত্র হলো বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এই মন্ত্রটিতেও ঠাকুর অত্যন্ত প্রসন্ন হন। সংসারের মঙ্গল কামনার্থে কয়েকটি মঙ্গল দ্রব্য আমি ঠাকুরের কাছে নিবেদন করব। পান পাতাটা সত্যি বলতে ছিঁড়ে গেছে, আমার কাছে অল্টারনেটিভ কিছু ছিল না, তাই এই পান পাতাটাই আমাকে দিতে হয়েছে। তোমরা একটা নিখুঁত পান পাতা নেবে অবশ্যই। দিলাম একটা কাঁচা হলুদ, একটু সুপারি, একটা এলাচ, লবঙ্গ, একটা 1 টাকার কয়েন, আতপ চাল, একটি ফুল সহযোগে এবং লাল চন্দন সহযোগে আমি ঠাকুরকে নিবেদন করে দিলাম। এরপর হাত জোড় করে আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিলাম। ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে যেন ক্ষমা করেন এবং আমার পুজো গ্রহণ করেন। ঠাকুরের ভোগ নিবেদনের জন্য আমি ফুলের আসন বিছিয়ে দিলাম। প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য সাজিয়ে রেখেছিলাম, সেটি আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। তার সাথে একটু খাওয়ার জল নিবেদন করে দিলাম। এখানে আমি ঠাকুরকে নিবেদন করার জন্য 3 রকম গোটা ফল নিয়েছি। শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজোতে ঠাকুরকে অবশ্যই একটি নারকেল নিবেদন করবে, তার সাথে কলা। এই 2 রকম ফল গণেশ ঠাকুরের অত্যন্ত পছন্দের। তাই গোটা ফল হিসাবে যদি 3 রকম বা 5 রকম নাও দিতে পারো, একটি গোটা নারকেল অবশ্যই নিবেদন করবে, তার সাথে একটু কলা। এখানে ঠাকুরের লাড্ডু তো খুব পছন্দের, সেটা সবাই আমরা কম বেশি জানি। তাই এখানে দেখো 4টে লাড্ডু আমি ঠাকুরকে নিবেদন করে দিলাম, আর সব শেষে একটু খাওয়ার জল আমি নিবেদন করে দিচ্ছি। এবার আমি একে একে সমস্ত কিছু দিয়ে আরতি সেরে নেব। ধূপ, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, জলশঙ্খ, ফুল সমস্ত কিছু দিয়ে। পুজোর পরে যার কাছে যেমন যা আরতির সামগ্রী আছে সেগুলো দিয়েই ঠাকুরের সুন্দর করে মন ভরে আরতি করবে। সব শেষে হাত জোড় করে আবারও ঠাকুরের কাছে মন ভরে প্রণাম জানালাম। ঠাকুর সবার মঙ্গল করুক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবার সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকুক। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি খুব ভালো লাগে তাহলে নিজের বন্ধু বান্ধব এবং কাছের মানুষদের সাথে শেয়ার করতে ভুলো না।
তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।